আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম, ডাল তরকারি। এখানে আমি গরম কড়াইয়ে গরম তেলে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফাটিয়ে রেখেছি। আমি পেঁয়াজ কোটা দিলাম। পেঁয়াজ কোটা হালকা করে আমাকে লাল করে নিতে হবে। এ দেখো হালকা লাল হয়ে গিয়েছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো একটু ভেজে নিয়ে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। এই দেখো এখানে আছে আমার, এগুলো হলো ছোটো ছোটো করে পেঁপে কেটে রাখা। এখানে আছে আলু, এখানে আছে এগুলো ঝিঙে, আর বেগুন আছে কটা। এই হলো আজকে সবজি। এই দিয়ে একটা হবে ডাল তরকারি। আমি এটা গরম তেলে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি ভালো করে। এই দেখো চালিয়ে নিচ্ছি। চালিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে এই দেখো একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা ধুয়ে ভালো করে রেখেছিলাম, ওটা আমি মুসুরির ডাল কোটা দিয়ে দিলাম। মুসুরির ডাল কোটা দিয়ে ভালো করে আবার আমি ওই চালিয়ে চালিয়ে ভেজে নিয়েছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে আমার সেদ্ধ হয়ে যাবে। আবার সবজিটা ডাল কোটা আমার একটু ভাজাও হবে। এ দেখো ঢাকাটা খুলে ভালো করে আমি আবার চালিয়ে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখানে আমি পরিমাণের মতন নুনটা দিয়ে দিলাম। এখানে আবার পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হলুদ নুন ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। এ দেখো খুব সুন্দর করে হলুদ আমি ভেজে নিয়েছি ভালো করে। ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এ দেখো ভালো করে চালিয়ে ভেজে নিয়ে এ দেখো জোর আছে, আমি এটা কিন্তু একটু চালিয়ে চালিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে কী হবে, এটা ডালটা হলুদটা ভালো করে ভাজা হয়ে যাবে। এ দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, কড়াই লাগতে দিচ্ছি না। এটা আমার ভাজা হয়েও এসেছে। এখানে আমি কিছু মশলা দেবো এর মধ্যে। এ দেখো এখানে আমার আছে জিরে, ধনে, গোলমরিচ শুকনো ভেজেছিলাম, ভেজে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করে ওই মশলাটা আমি একটুখানির মধ্যে ছিটিয়ে দিলাম। দিয়ে এ দেখো একটু ভেজে আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণের মতন। একটু সেদ্ধ হবে, ডালটাও একটু সেদ্ধ হবে, তার জন্য একটু জলটা দিলাম। জলটা দিয়ে এটা একটু মাখা মাখায় নামবে। এ দেখো খুব সুন্দর করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এই দেখো কীরকম করে ফুটছে, বটবট করে ফুটে গেছে তোমার এই ডাল তরকারিটা। আবার ঢাকা দিয়ে গ্যাসের এটা একটু কমে দিলাম। ডালটা আমার সেদ্ধ হয়নি, সেদ্ধ হবে, ফাটবে। দেখো বন্ধুরা সব কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তিতে করে আমি খিচে দিচ্ছি, এমনি করে একটু করে দিলাম। যেমন ডালগুলা আলুগুলা একটু বেগুনগুলা গুঁড়ো হয়ে যায়, সবজিগুলো তো একটু মাখা মাখা হয়ে যাবে তরকারিটা, তার জন্য একটু দেখো গুঁড়ো করে দিচ্ছি। এই দেখো একটু ঘুরিয়ে দিচ্ছি যেন ওটা সবজি ডাল গুঁড়ো হয়ে গেলে তরকারিটার টেস্ট হবে আরও ভালো। এই দেখো ডাল তরকারি আমার এটা হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা এটা ঠান্ডা হলে একটু টাইট হয়ে যাবে। তোমাদের যদি এই ডাল তরকারি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে রেখো। আবার তাহলে নতুন নতুন আমার কাছে রান্নার ভিডিও পাবে। তোমরা বন্ধুরা আমার পাশে থাকার জন্য একটুখানি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই দেখো ডালটা কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। এটা রুটি, মুড়ি, লুচি যেটা দিয়ে খেলে